আসসালামু আলাইকুম। আজকে একটা অথেন্টিক ডিজাইনের খুব সুস্বাদু ভাপা পুলি পিঠার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চেষ্টা করব পুলি পিঠার রেসিপিটির A to Z টিপস এবং ট্রিক্স সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করার। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি নারকেলের পুরটা তৈরি করে নিব। এই জন্য প্রথমে আমি এখানে নিয়েছি প্রায় 3 কাপের মতো নারকেল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো খেজুরের গুড়। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি এলাচি এবং 2টি দারচিনি। সবগুলো উপকরণ একসাথে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমি এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করব না। আগুনের তাপে গুড় এবং চিনি এই 2টি উপকরণ থেকেই যে পানিটা বের হবে ওই পানিটা থেকেই নারকেলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। নারকেলের পুরটি তৈরি করার সময় আগুনের তাপটা মিডিয়াম থেকে একটুখানি লো আঁচে রাখবেন। আপনারা কিন্তু চাইলে এখানে গুঁড়া দুধ ইউজ করতে পারেন, বিস্কিটের গুঁড়াও ইউজ করতে পারেন, তাছাড়া চাল ভাজার যে গুঁড়া আছে ওইটাও ইউজ করতে পারেন। আমার নারকেলের পুরটা তৈরি করা শেষ। এখন পুলি পিঠার জন্য আমার চালের গুঁড়ার যে ডোটা দরকার সেটা তৈরি করতে যাচ্ছি। এখন আমি একটা পাত্রে 2 কাপ পরিমাণের মতো পানি নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একটুখানি পানিটা নেড়ে নিব লবণটা মিক্সড হওয়ার জন্য। আমার পানিটা যখন ফুটতে শুরু করবে এই সময়ে আমি প্রায় 2 কাপ পরিমাণের মতো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা পানি যতটুকু পরিমাণে দিবেন চালের গুঁড়ার পরিমাণটা ঠিক ততটুকু পরিমাণেই এখানে দিবেন। আমি এখানে 2 কাপ পানির জন্য 2 কাপ চালের গুঁড়াই দিয়েছি। এখন চুলার আঁচটা কমিয়ে 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি চালের গুঁড়াটাকে পানির সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যদি মনে করেন চালের গুঁড়ার পরিমাণটা বেশি হয়ে গিয়েছে বা খুব ড্রাই হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনারা একটু গরম পানি করে হালকা করে এখানে ছিটিয়ে নিতে পারেন। আর যদি মনে করেন চালের গুঁড়ার পরিমাণটা কম হয়ে গিয়েছে, পানির পরিমাণটা বেশি হয়ে গিয়েছে, সেক্ষেত্রে চালের গুঁড়ার পরিমাণটা একটুখানি বাড়িয়ে দিলেই এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি কিন্তু সেম পাত্রে চালের এই গুঁড়াটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যেহেতু গরম থাকা অবস্থায় চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে মিক্সড করতে হয়, সেক্ষেত্রে আপনারা চাইলে যদি বেশি গরম মনে হয় তাহলে একটু করে পানি হাতে নিয়ে তারপরে এটাকে ভালোভাবে মিক্স করতে পারেন। আবার এটাও কিন্তু খেয়াল রাখতে হবে যে পানির পরিমাণটা হাতে যেন বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু চালের এই গুঁড়াটা নরম হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। ডোটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এখন এক একটা পিঠার জন্য যতটুকু পরিমাণ ডো আমার দরকার ততটুকু পরিমাণ ডো নিয়ে আমি খুব ভালোভাবে গোল করে একটা বলের মতো শেপ করে নিচ্ছি। আমি একটা কথা বলতে আজকে ভুলে গিয়েছি। আমি কিন্তু এখানে ফ্রেশ চালের গুঁড়াটা ইউজ করেছি। আপনারা চাইলে বাজার থেকে কিনা চালের গুঁড়াও ইউজ করতে পারেন। আর আজকের নারকেলটাও আমার ফ্রেশ কোরানো নারকেল ছিল। আপনারা চাইলে ফ্রোজেন করা নারকেল দিয়েও করতে পারেন, কিন্তু ফ্রেশ জিনিস দিয়ে করলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। দেখুন আমার সবগুলা পিঠার ডো কতটা সুন্দর গোল একটা শেপ হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। এখন সবগুলাকে এরকম শুকনো চালের গুঁড়ার মধ্যে রেখে আমি আস্তে আস্তে শেপ করে নিচ্ছি। আমি কিন্তু আজকে খুব অথেন্টিক একটা পুলি পিঠার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। গ্রামের নানি দাদিরা কিন্তু এভাবেই পুলি পিঠার ডিজাইন তৈরি করে। ওনারা যে ট্রেডিশনাল ওয়েতে পুলি পিঠার ডিজাইনটা তৈরি করতো, আজকে আমি ঠিক ওইরকম করেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জাস্ট বুড়ো আঙুল দিয়ে মিডলের দিকে প্রেস করতে থাকতে হবে, আর বাইরের যে আঙুলগুলো আছে সেগুলো দিয়ে এরকম ঘুরিয়ে নিতে হবে। তাহলেই দেখবেন সুন্দর একটা গোল রুটির মতো হবে। এখন মাঝে আমি একটু নারকেলের পুর নিয়ে এনেছি। এখন সাইড দিয়ে এভাবে চেপে চেপে চারিদিকটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। এবার আমি ভাঁজটা করে দেখাচ্ছি। ঠিক এভাবে চাপ দিয়ে ভেতর থেকে এভাবে ফোল্ড করে আনলেই দেখবেন খুব সুন্দর একটা শেপ হয়ে গিয়েছে। প্রয়োজনের চেয়ে বেশি নিতে যাবেন না, তাহলে কিন্তু এটা ফোল্ড করার পর যে ডিজাইনটা করবেন ওই ডিজাইনটা করতে একটু অসুবিধায় পড়তে হবে। ডিজাইনটা খুবই ইজি, যখন আপনি একটা বানিয়ে ফেলবেন এরপরে দেখবেন সবগুলা আপনার কাছে আর অনেক বেশি ইজি লাগছে। সেম প্রসেসে সেম ডিজাইনে আমি সবগুলা পিঠা এভাবে বানিয়ে নিব। আমার সবগুলা পিঠা বানানো হয়ে গেলে এখন আমি ভাপে বসিয়ে দিচ্ছি।
একটা পাত্রে গরম পানি দিয়ে এর উপরে আমি একটা ঝাঁঝরা বসিয়ে দিয়েছি। ঝাঁঝরাতে একটুখানি তেল মাখিয়ে নিয়েছি যেন পিঠাগুলো না লেগে যায়। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 10 থেকে 12 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে হাই হিটে থাকবে। 12 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন দেখা যাচ্ছে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে। এখন আমি খুব সাবধানে আস্তে আস্তে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন একটা পাত্রে আমি সবগুলা পিঠা খুব ভালোভাবে পরিবেশন করে নিচ্ছি। আপনারা কিন্তু এই রেসিপিটা ফলো করে অথেন্টিক ডিজাইনে আমার মতো এভাবে পলি পিঠার রেসিপিটা বাসায় তৈরি করতে পারেন। একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন এর ভেতরটা কত সুন্দর হয়েছে, খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং নারকেলের পুরটা দেখতেও খুব লোভনীয় লাগছে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং রেসিপিটি শেয়ার করে দিবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।